রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জিআইপূর্ণ হাড়িভাঙা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুর ৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, সরকারি কর্মকর্তা, আম চাষি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে কৃষিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে কৃষি গবেষণার ভিত্তি রচনা করেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। সরকারের বহুমুখী উদ্যোগের ফলে কৃষিক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। রংপুরের সুমিষ্ট হাড়িভাঙা আমের জিআই পণ্যের স্বীকৃতি এই অঞ্চলের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাড়িভাঙা আম ও সবজি সংরক্ষণের জন্য মিঠাপুকুরে বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে। সেই সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাড়িভাঙা আমের চাষ ও বাজারজাতকরণে মার্কেট লিঙ্কেজ এবং আম চাষিদের প্রণোদনার আওতায় আনা হবে। যে আমরা গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এটাকে জিআই পণ্য হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই কারণে এখন বাংলাদেশ সারা বিশ্বের কাছে বাংলাদেশের আম যে জিআই পণ্য হিসাবে তার একটা স্বীকৃতি পেয়েছে, এটা শেখ হাসিনার কারণেই সম্ভব আছে। আসলে আম যে অঞ্চলে উৎপাদন হয় সেই অঞ্চলের উৎপাদকরা যারা আছেন তাদেরকে সহযোগিতা করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সরকারের। কারণ এই উৎপাদিত পণ্য যদি বাজারজাতকরণ করা না যায় অথবা বেশি সময় যদি না রাখা যায় তাহলে কিন্তু তাদের উৎপাদনের যে স্বাদটা তারা এটাতে আর্থিক একটা বিষয় আছে সেটা কিন্তু পাবেন না। এখন আমরা আসার সময় আমরা গাড়িতে বসে বসে আপনাদের মাননীয় সংসদ সদস্য এবং আমি দুইজন আলাপ করে আসতেছি। এত আম বাগান আছে এখানে নিশ্চয়ই বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং রক্ষা করার জন্য যে হিমাগার, অলরেডি একটা হিমাগারে আমরা করে ফেলতেছি, হ্যাঁ দিয়ে দিছি, সেটা মিঠাপুকুরে হচ্ছে। আর কি চান, প্রথম হয়েছে মিঠাপুকুরে প্রথম হিমাগার। তাহলে এখন তো কৃষি মন্ত্রণালয় যে শেখ হাসিনা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, আমরা কিন্তু উনারই যে এলাকার বধূ তিনি সেই এলাকায় আমরা প্রথম করে দিচ্ছি। যদিও তীব্র দাবদাহের কারণে এবারে ফলন কিছুটা কম এবং আমের আকৃতি ছোট, তারপরও এবারে উৎপাদিত আমের পরিমাণ ৩০,০০০ মেট্রিক টন এবং ৩৫০ কোটি টাকা বাণিজ্যের আশা সংশ্লিষ্টদের। মাহবুবুর রহমান, RCTV নিউজ, রংপুর।